বন্ধুগণ, ইউটিউবের ভিডিওতে অডিওটা খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ ইউটিউবের যে কোনো ইউটিউবের ভিডিও অর্থাৎ অন্যান্য যে কোনো ভিডিওতে যদি অডিওটা ক্লিয়ার না থাকে, ক্লিয়ার স্পষ্ট না থাকে, তাহলে কিন্তু অনেকে কিন্তু বোরিং ফিল করে। অর্থাৎ ইউটিউবের ভিডিওতে যদি আপনি অডিওটা সুন্দর করে ক্লিয়ার কাট করে কোনো নয়েজবিহীন একটা ভিডিও আপনি দিতে পারেন, তাহলে আপনার ভিডিওতে কিন্তু অনেক ভিউজ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সো যে কোনো ভিডিওতে নয়েজটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এবং যে কোনো ভিডিওতে আপনার নয়েজটা যদি আপনি রিমুভ করে দিতে পারেন, তাহলে আপনার ভিডিওটা কিন্তু অনেক কোয়ালিটি সম্পন্ন হবে। সো বন্ধুগণ, এই ইউটিউবের ভিডিওতে আপনি যদি নয়েজটা রিমুভ করতে চান, তার জন্য আপনাকে একটি অ্যাপস ইনস্টল করে নিতে হবে। তো বন্ধুগণ, ইউটিউবের ভিডিওতে আপনি যদি ব্যাকগ্রাউন্ড নয়েজটা আপনি রিমুভ করতে চান, তার জন্য আপনাকে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে একটি অ্যাপস আপনাকে ইনস্টল করে নিতে হবে। অ্যাপসটির নাম হলো ওয়েব এডিটর ফর অ্যান্ড্রয়েড। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুগণ, ওয়েব এডিটর ফর অ্যান্ড্রয়েড এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পরে আমরা সরাসরি অ্যাপসের মধ্যে চলে যাব। তারপর এখানে অ্যাপসের মধ্যে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুগণ, এখানে দেখতে পাচ্ছেন ব্রাউজ অপশানে ক্লিক করবেন। তারপর আমি একটি ভিডিও করে রেখেছি, অর্থাৎ ভিডিও থেকে শুধুমাত্র অডিওটা কিভাবে রিমুভ করা যায় সেটা আমরা দেখাবো। অর্থাৎ ভিডিও থেকে শুধুমাত্র অডিওর যে নয়েজটা আছে সেটাকে আমরা কিভাবে রিমুভ করা যায় সেটা আমরা দেখব। তো বন্ধুগণ, অনেক সময় দেখা যায় অন্যান্য যে সফটওয়্যারগুলো আছে তাতে কিন্তু আপনি ভিডিও থেকে সরাসরি কিন্তু অডিওর নয়েজটা আপনি রিমুভ করতে পারবেন না, কিন্তু এই অ্যাপসটির মাধ্যমে আপনারা যে কোনো ভিডিওর সহ, অর্থাৎ ভিডিওতে শুধুমাত্র অডিওর নয়েজটা আপনারা রিমুভ করতে পারেন ভিডিও সহ। কিন্তু অন্যান্য ভিডিওতে দেখা যায় সেই ভিডিওর অডিওটা আগে আলাদা করে নিতে হয়, তারপর নয়েজটা রিমুভ করতে হয়। কিন্তু এই সফটওয়্যারে আপনার ভিডিও থেকে অডিওটা আলাদা করে নিয়ে নয়েজটা রিমুভ করা লাগবে না। তো চলুন, তারপরে এখান থেকে যে ভিডিওটি আমরা করে রেখেছি আমরা সেটা নিয়ে নেব। তো বন্ধুগণ, ভিডিওটা নেওয়ার পরে আমরা দেখব এই ভিডিওতে কোনো নয়েজ আছে কি না। তো চলুন আমরা প্লে করি। তো দেখতে পাচ্ছেন বন্ধুগণ, আমরা একটি ভিডিও রেকর্ডিং করে নিচ্ছি, অর্থাৎ আমাদের ফ্যান কিন্তু এখানে চলতেছে। আমরা এই অবস্থায় একটি ভিডিও রেকর্ডিং করে নেব। তারপর আমরা এই ব্রাউজারে গিয়ে দেখবো আসলে এই ফ্যানের নয়েজটা রিমুভ করা যায় কি না। তো বন্ধুগণ, আমরা কিন্তু শুনে নিলাম আসলে এই ভিডিওতে যে অডিওটা আছে তাতে কিন্তু অনেক নয়েজ আছে, অর্থাৎ বাইরের যে ফ্যানের বাতাসের অনেকটা নয়েজ ছিল, সেই নয়েজটা কিন্তু শোনা যাচ্ছে। তো এটাকে আমরা এখন কিভাবে রিমুভ করব? তো এটা রিমুভ করার জন্য আপনাকে সর্বপ্রথম এই যে ইফেক্টসে যেতে হবে। ইফেক্টসে যাওয়ার পরে এখানে নিচে আসতে হবে, তারপর এখানে নয়েজ গেট এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন বন্ধুগণ, থ্রেশহোল্ড -30, অ্যাটাক 0.35 এবং রিলিজ 0.50। অর্থাৎ এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে সেই সংখ্যাগুলো রেখে দিলে আপনার নয়েজটা রিমুভ হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। অর্থাৎ আমরা এটাকে এই সংখ্যায় -30, 0.35, 0.50 আমরা এই সংখ্যাটা রেখে দিয়ে আমরা এখানে টিক চিহ্নতে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এটা এক্সপোর্ট হয়ে যাবে। তারপর এখন আমরা এটা প্লে করে দেখব। তো দেখতে পাচ্ছেন বন্ধুগণ, আমরা একটি ভিডিও রেকর্ডিং করে নিচ্ছি, অর্থাৎ আমাদের ফ্যান কিন্তু এখানে চলতেছে। আমরা নয়েজটা রিমুভ করা যায় কিনা। তো বন্ধুগণ, আপনারা দেখতে পেলেন আসলে এত পরিমাণ নয়েজ ছিল এই ভিডিওতে। তারপরে এই নয়েজটা রিমুভ করার পরে আপনারা দেখতে পেলেন যে কত সুন্দর ভিডিওটি ক্লিয়ার হলো। অর্থাৎ অত্যন্ত সুন্দর একটি অ্যাপস নয়েজ রিমুভ করার জন্য। তো বন্ধুগণ, আমার কাছে খুবই ভালো লেগেছে। আশা করি আপনাদের কাছে এই নয়েজ রিমুভ অ্যাপটি খুবই ভালো লাগবে। তো এটা হয়ে যাওয়ার পরে আপনাকে এটা এক্সপোর্ট করে নিতে হবে। এক্সপোর্ট করার জন্য আপনাকে ফাইলে যেতে হবে। ফাইলে গিয়ে এখানে এক্সপোর্টে ক্লিক করতে হবে। এক্সপোর্টে ক্লিক করার পরে এখানে ট্র্যাকে ক্লিক করতে হবে। তো এটাকে সেভ করার জন্য আপনাকে ফাইল লোকেশনটা সিলেক্ট করে নিতে হবে। তারপর এখান থেকে কোন ফাইলে আপনি সেভ করবেন সেই ফাইলে যেতে হবে। তো আমরা ইমোতে গেলাম। ইমোতে যে এখানে যাওয়ার পরে এখানে একটা নাম দিতে হবে। তো আমরা একটি নাম দিলাম। নাম দেওয়ার পরে এখানে নয়েজ সেভ অ্যাসে ক্লিক করতে হবে। তারপর এক্সপোর্ট। তো এটা কিন্তু আমার গ্যালারিতে সেভ হয়ে গেল। তো এভাবে কিন্তু খুব সুন্দর করে আপনারা আপনাদের যে কোনো ভিডিওতে নয়েজটা রিমুভ করতে পারবেন অত্যন্ত সহজে। অর্থাৎ খুব ভালোভাবে আপনি অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে আপনার
যে কোনো ভিডিওর নয়েজটা রিমুভ করতে পারবেন। সো ভিডিওটি আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটি একটু উপকারে এসে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আজ এ পর্যন্তই।